কিভাবে পরীক্ষায় এমসিকিউতে ভালো করা যায়। তো এমসিকিউ ভালো করার জন্য কিছু বিষয় আছে, যেমন আমরা অনেকে কি করি, এই জৈব রসায়ন যে অধ্যায়টা আছে সেকেন্ড পার্টে, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে জৈব রসায়ন অধ্যায়টা আছে সেটাকে আমরা স্কিপ করি। আসলে জৈব রসায়নকে স্কিপ করে কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া টাফ। এই জন্য আমাদের আসলে জৈব রসায়নের যে বেসিক বিষয়গুলো আছে, মানে যেগুলো খুবই কমন, ওই বিষয়গুলো জানলে কিন্তু আমরা সহজে এ প্লাস পাইতে পারি। কারণ জৈব রসায়ন থেকে নর্মালি 3টা সৃজনশীল প্রশ্ন আসে, আবার এমসিকিউ 8 থেকে 10টা এমসিকিউ আসে। তো আমরা 25টা এমসিকিউর মধ্যে যদি 8 থেকে 10টা এমসিকিউ বাদ দিই, তাহলে থাকে কয়টা, 17 বা 15টা এমসিকিউ। তো 17 বা 15টা এমসিকিউ দিয়ে কিন্তু আসলে কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া যায় না। তার মানে আমাদের অবশ্যই কী করতে হবে, এই জৈব রসায়নটা খুব ভালো করে পড়তে হবে। এবং জৈব রসায়নের কিছু ইম্পর্টেন্ট টপিক যদি পড়ো তুমি, তাহলে মোটামুটি 80-90% প্রশ্নের আনসার করতে পারো। তো আমি চিন্তা করছি যে এই আগামী কয়েকটা লেকচারে জৈব রসায়নের যে এমসিকিউ আছে, যেই এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসে, মানে যেই নিয়মগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, সেইগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো আজকে আমি তোমাদের একটা এমসিকিউ দিয়ে শুরু করি। দেখো, এই এমসিকিউটাতে বলা হয়েছে নিচের কোনটি অম্লধর্মী। সাধারণত অম্লধর্মী মানে যারা আসলে যেই হাইড্রোজেনটাকে আমরা কি করতে পারি, H+ হিসেবে দান করতে পারি। তো দেখবা যে কার্বনের সাথে, ত্রিবন্ধনের সাথে যে কার্বনটা আছে, ওই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন আছে কিনা। ওই কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনটা হচ্ছে কি অম্লধর্মী হাইড্রোজেন অ্যালকাইনের ক্ষেত্রে। আবারও বলতেছি, অ্যালকাইনের ত্রিবন্ধনের সাথে যে কার্বনটা আছে, ওই কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটা হচ্ছে কি অম্লধর্মী হাইড্রোজেন। কারণ ওই কার্বনে sp সংকরণ ঘটে, এবং কার্বনে যদি sp সংকরণ ঘটে এবং ওই কার্বনে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেই হাইড্রোজেনটা কি হবে, অম্লধর্মী হাইড্রোজেন হবে। তো এখানে দেখো 4টা অপশন আছে। প্রথম যে ক নম্বর যে অপশনটা আছে, এখানে 2টা কার্বন আছে ত্রিবন্ধন, এই 2টা কার্বনের মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা অম্লধর্মী না। খ নম্বরটা তো দেখো, ত্রিবন্ধনের মাঝখানে যে 2টা কার্বন আছে, এই 2টা কার্বনে কিন্তু তোমার কোনো হাইড্রোজেন নেই। গ নম্বরটাতে দেখো দ্বিবন্ধন আছে, এখানে কিন্তু দ্বিবন্ধন নাই। অ্যালকিন কিন্তু অম্লধর্মী যৌগ না। এবার দেখো, এবার লাস্টের গ নম্বর যেটা আছে, লাস্টের অপশনটা দেখো, এই যে কার্বন আর এই 2টা কার্বনের মাঝখানে কয়টা বন্ধন আছে, 3টা বন্ধন। এই 3টা বন্ধনের মধ্যে দেখো লাস্টের যে কার্বনটা আছে, মানে ডান পাশের যে কার্বনটা আছে এই বন্ধনের সাথে যুক্ত, এই কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন আছে। তার মানে এই লাস্টের যে অপশনটা, এটা হচ্ছে কি অম্লধর্মী। এই যৌগটা হচ্ছে কি অম্লধর্মী। এবং এই যৌগটার নাম কি বলতে পারবো? এখানে কিন্তু 4টা কার্বন আছে, এবং 4টা কার্বন থাকলে কি হবে, বিউট। এবং ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে আছে, 1 নম্বর। তার মানে এই যৌগটার নাম হচ্ছে কি বিউট 1I। এরপরের এমসিকিউটা দেখো, যে এখানে কি বলা হয়েছে, যে কার্বনের যে মূলকটা আছে, কার্বনের মূলকের কার্বন পরমাণুতে কোন সংকরণ ঘটে। তো আমরা কার্বনের মূলকের প্রথমে এই কার্বনের মূলকটার গাঠনিক সংকেত দিই। দেখো, এই গাঠনিক সংকেতের মধ্যে দেখো এই কার্বনের সাথে কয়টা পাই বন্ধন আছে। দেখো তো এখানে যে কার্বন অক্সিজেনের মাঝখানে 2টা বন্ধন, তার মধ্যে একটা হচ্ছে কি পাই বন্ধন আর একটা হচ্ছে কি সিগমা বন্ধন। তা মনে রাখবো সবসময়, কার্বনের সাথে যদি কোনো পাই বন্ধন না থাকে, তাহলে ওই কার্বনটাতে কি সংকরণ ঘটবে, sp3 সংকরণ। কার্বনের মধ্যে যদি একটা পাই বন্ধন থাকে কোনো কার্বনের সাথে, তাহলে সেই কার্বনটাতে sp2 সংকরণ ঘটবে। আর কার্বনের সাথে যদি 2টা পাই বন্ধন থাকে, তাহলে সেই কার্বনে sp সংকরণ ঘটে। তার মানে দেখো এখানে কিন্তু তোমার এই কার্বনের সাথে যেহেতু একটা পাই বন্ধন আছে, তার মানে এই কার্বনে কি সংকরণ ঘটবে, sp2 সংকরণ। তার মানে এখানে আনসারটা আসলে কি হবে, বি নম্বরটা sp2 সংকরণ হবে। আমি আবার বলতেছি, যদি বলে যে কার্বনের ক্ষেত্রে কোন সংকরণ ঘটবে একটা যৌগ দিয়ে, তুমি জাস্ট খেয়াল করবা ওই কার্বনের সাথে কোনো পাই বন্ধন আছে কিনা। যদি এরকম হয় কার্বনের সাথে কোনো পাই বন্ধন নাই, তার মানে কি সংকরণ হবে, sp3 সংকরণ হবে। আবার যদি কার্বনের সাথে একটা পাই বন্ধন থাকে, তাহলে কোন সংকরণ হবে, sp2। আর কার্বনের সাথে যদি ওই কার্বনটার সাথে যদি 2টা পাই বন্ধন থাকে, তাহলে কি সংকরণ হবে, sp। যেহেতু এখানে কার্বনের সাথে একটা পাই বন্ধন আছে, তার মানে এখানে কি সংকরণ হবে, sp2 সংকরণ।
এর পরের অপশনটা দেখো, এর পরের প্রশ্নটা দেখো, কোনটির শনাক্তকরণে 2,4-DNP ব্যবহৃত হয়? মানে এই 2,4-DNP দ্বারা আসলে কি বোঝায়? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দ্বারা আমরা কার্বনিল যৌগ শনাক্তকরণ করতে পারি। কার্বনিল যৌগ আসলে কারা? দেখো, কার্বনিল যৌগ বলতে আসলে এই যে কার্বনিল মৌলটা যাদের মধ্যে আছে তাদেরকে আমরা কি বলি? কার্বনিল যৌগ। এই সিউটাকে বলে কি? কার্বনিল যৌগ। এবং কার্বনিল মৌলটা দুই রকমের হতে পারে, একটা অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। দেখো, এই কার্বনিল মৌলকের যোজনী কত? দুই পাশে দুইটা। যদি আমরা এই পাশে অ্যালকাইল মৌল দিই আর ডান পাশে হাইড্রোজেন দিই, তাহলে এটার নাম হচ্ছে কি? অ্যালডিহাইড। আর যদি আমরা এই কার্বনিল মৌলকের দুই পাশে অ্যালকাইল মৌল দিই, তাইলে এটাকে আমরা কি বলবো? কিটোন বলবো। তো এই অ্যালডিহাইড আর কিটোন এই দুইটাকে একসাথে আসলে কি বলে? এই দুইটাকে একসাথে কার্বনিল যৌগ বলে। এবং কার্বনিল যৌগের শনাক্তকরণে আমরা কি করি? কার্বনিল যৌগের শনাক্তকরণে আমরা কি করি? এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষাটা করি। মানে কোন একটা যৌগের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা সেটা কেমনে বুঝতে পারবা? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা করা। তো এখানে একটু দেখো যে এই যে সি নম্বর অপশনটা, এই সি নম্বর অপশনটাতে কিন্তু তোমার কার্বনিল মূলক আছে এবং দুই পাশে কি আছে? অ্যালকাইল মূলক আছে। মানে প্রোপান মূলক, দুই পাশে কি আছে? অ্যালকাইল মূলক, মাঝখানে কি আছে? কার্বনিল মূলক। তার মানে এই যৌগটা এসে কি? কার্বনিল যৌগ। এবং এটা এই ক্ষেত্রে এই সি নম্বরটা কি হবে? এটা হবে সঠিক আনসার। মানে এই অপশনটা সঠিক হবে, যে যেহেতু সি নম্বরে যে প্রোপানের মধ্যে কার্বনিল মূলক আছে এবং এই কার্বনিল মূলকটাকে শনাক্ত করার জন্য আমরা কি করি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনটা ব্যবহার করি। এরপরে এমসিকিউটা দেখুন, এটা একটা বোর্ড কোশ্চেন। এখানে একটা গাঠনিক সংকেত দেওয়া আছে। দেখো, এই গাঠনিক সংকেত থেকে বলছে যে এটা ইউপ্যাক নামটা কি হবে, ঠিক না? তো একটু খেয়াল করো, আমি অনেক লেকচারে তোমাদের বলছিলাম যে অ্যালডিহাইড মূলকটা সবসময় কি থাকবে? প্রান্তে থাকবে। এবং ওই অ্যালডিহাইড মূলকের যে কার্বনটা আছে সেই কার্বনটাকে কত নম্বর কার্বন ধরবো? 1 নম্বর। তার মানে এই কার্বনটা হচ্ছে কি 1 নম্বর কার্বন, 2, এটা হচ্ছে 3 নম্বর, আর এই কার্বনটা হচ্ছে কি 4 নম্বর। তো একটু খেয়াল করো, এখানে দুইটা কার্যকরী মূলক আছে। এই বিষয়টা আমি বলছিলাম যে এখানে দেখো অ্যালডিহাইড মূলক আছে আবার কিটোন মূলক আছে, দুইটা কার্যকরী মূলক আছে। তো দুইটা কার্যকরী মূলক থাকলে এই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে নামের যে অগ্রগণ্যতার ক্রম আছে, অগ্রগণ্যতার ক্রমে কোনটা উপরে বলো? অগ্রগণ্যতার ক্রমে কিন্তু এই অ্যালডিহাইডটা উপরে। তার মানে এটাকে আসলে মেইনলি আমরা কোন যৌগ হিসেবে ধরবো? অ্যালডিহাইড হিসেবে ধরবো। আর কিটোন মূলকটা যেহেতু নিচে আছে, এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? প্রতিস্থাপক হিসেবে। এবং কিটোন মূলকটা যখন প্রতিস্থাপক হিসেবে বিবেচনা করবো, এটার নাম কি হবে? অক্সো। দেখবা যে আগের লেকচারটাতে আমি নামকরণে দেখাইছি যে কিটোন মূলকটা যখন অ্যাসিড বা অ্যালডিহাইড মূলকের সাথে থাকবে তখন এটাকে কি হিসেবে মানে ধরতে হবে? এটাকে প্রতিস্থাপক হিসেবে ধরতে হবে এবং সেক্ষেত্রে এটার নাম কি হবে? অক্সো। তাহলে দেখো এইখানে প্রতিস্থাপক কি আছে? 2 নম্বর কার্বনে একটা অক্সো আছে আর 3 নম্বর কার্বনে কি আছে? দুইটা ক্লোরিন আছে। তো আমরা নামকরণে কি লিখি? প্রথমে প্রতিস্থাপকগুলো বসাই। তাহলে আমরা কি বসাইবো? দেখো তো, এই 3 নম্বরে কি দুইটা ক্লোরিন আছে, তাহলে কি 3,3 ডাইক্লোরো 2 অক্সো। অক্সোটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বরে 2 অক্সো। এবার তুমি দেখবা যে এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে? কয়টা কার্বন আছে এখানে? 4টা কার্বন। তো 4টা কার্বনের জন্য কি হবে? বিউট। আর যেহেতু এটা একটা অ্যালডিহাইড, এটার নাম কি হবে? বিউটান। তার মানে অপশন কোনটা? এই সঠিক উত্তর কোনটা হবে এখানে? 2 অক্সো 3,3 ডাইক্লোরো 2 অক্সো বিউটান। মানে এই যে বি নম্বর যে অপশনটা আছে এটা আসলে কি সঠিক আনসার এখানে। এরপরে দেখো আরেকটা এমসিকিউ। এই এমসিকিউটা একটু খেয়াল করো এবং এটা অনেক বেশি আসে পরীক্ষায়। পি একটা যৌগ এবং এটাকে আমরা কি করছি? ওজনীকরণ করছি। ওজনীকরণ কিন্তু দুইটা ধাপে হয়। প্রথমে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যালকেনটা কি করে বা অ্যালকাইনটা কি করে ওজোনাইড যৌগ তৈরি করে এবং সেটাকে পানি দ্বারা জিংস আদ্র বিশ্লেষণ করলে কি হয়? অ্যালকিনের ক্ষেত্রে কার্বনের যৌগ হয়। কার্বনের যৌগ আসলে কি? অ্যালডিহাইড আর কিটোন। তো বলছে যে এখান থেকে মিথানল আর প্রোপানল উৎপন্ন হয়েছে, তাহলে পি যৌগটা আসলে এটা দেখতে বলছে নাকি?
তো এক্ষেত্রে খেয়াল করো অ্যালডিহাইড আর কিটোন আসলে কি, কার ওজনীকরণের মাধ্যমে তৈরি হয়? অ্যালকিনের। তো এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে দেখো এ নম্বর যে অপশনটা আছে এটা কিন্তু একটা অ্যালকিন, বিউট 1A, আর দুই নম্বরটা হচ্ছে কি বিউট 2A। এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। সি নম্বরে কি আছে? বিউটেন আছে। বিউটেনের আসলে কি, অ্যালকেনের কখনো ওজনীকরণ হয় না, কারণ অ্যালকেনের কোনো পাই বন্ধন নেই। বিউট 1I, এটা হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু তোমার এই কার্বনের যৌগ হবে না, অন্য কিছু হবে। কার্বনের যৌগটা কখন হবে? অ্যালকিনের ওজনীকরণের মাধ্যমে। তার মানে কোন অপশন হতে পারে? এও হতে পারে, এ নয়তো জি, যে কোনো একটা হবে। তো আমরা বিউট 1 ইনটাকে লিখি। দেখো বিউট 1 ইনে কয়টা কার্বন আছে? চারটা। 1 ইন মানে দ্বিবন্ধনটা এক নম্বর কার্বনের উপরে। এবার হাইড্রোজেন দিয়ে হাতটা পূরণ করি। এটা কি হবে? এখানে কয়টা হাইড্রোজেন? তিনটা, এখানে দুইটা, এটাতে একটা, আর এটাতে কয়টা হবে? দুইটা। আবার এই বিউট 2 ইন এই গাঠনিক সূত্রটা লিখি। এখানে কয়টা কার্বন? চারটা কার্বন, এবং দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে? 2 নম্বর। তাই বলো এখানে হাইড্রোজেন কয়টা হবে? তিনটা, এটাতে হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে তিনটা হাইড্রোজেন। তো প্রথমে আমরা গাঠনিক সংকেত লিখলাম দুইটা। এবার খেয়াল করো তোমার ওজনীকরণের মধ্যে তুমি কি করবে দেখো। এই দুই পাশে অক্সিজেন দিই, এই দ্বিবন্ধনের দুই পাশে এইখানে একটা অক্সিজেন দিলাম, আবার এটাতে একটা অক্সিজেন দিলাম, আবার এই যে দ্বিবন্ধন দুইটা আছে এইখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম। এবার তুমি দেখো এইখান থেকে কি তৈরি আছে? বাম পাশ থেকে CH2O। এই CH2O এটা হচ্ছে কি বলতো? মিথাইল। এই পাশ থেকে কি তৈরি হচ্ছে দেখো, এই পাশ থেকে তৈরি হচ্ছে ঘোরাটি আমরা CH3 CH2 CHO। দেখো CHO এটা হচ্ছে কি প্রোপানেল। তার মানে এ নম্বর অপশনটা এখানে কি হবে? সঠিক হবে। এটা থেকে কি হচ্ছে দেখো CH3 CHO, আবার এই পাশ থেকে কি তৈরি হচ্ছে? CH3, এই দেখো এই পাশ থেকে CH3 CH। তার মানে যদি আমরা দুই নম্বর অপশনে যেটা আছে বিউট 2N এটাকে ওজনীকরণ করি, তাহলে দুই মোল কি তৈরি হবে? ইথানল। কিন্তু আমাদের এখানে অপশনগুলো আছে কি? প্রোপানেল আর মিথানল। তার মানে প্রোপানেল আর মিথানল কার ওজনীকরণের মাধ্যমে পাওয়া যাইব? বিউট 1N। দেখো তুমি ওজনীকরণের সময় কি করবা? ওই অ্যালকিনের নামটা প্রথমে গাঠনিক সংকেতটা লিখবা, দেন দ্বিবন্ধনের দুই পাশে যে দুইটা কার্বন আছে ওই দুইটা কার্বন একটা করে অক্সিজেন দিবে। তবে আমি এই দ্বিবন্ধনের সাথে এই কার্বনটা আছে না, এই কার্বনে একটা অক্সিজেন দিছি, আবার এই কার্বনের সাথে একটা অক্সিজেন দিছি। এবার এখান থেকে কি হবে? CH2O মানে কি মিথানল। এই পাশ থেকে কি হবে? CH3 CH2 CHO, এটা হচ্ছে কি প্রোপানলের সংকেত। বাট এই বিউট 2N এর ক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আবার বলতেছি অ্যালকিনের ওজনীকরণের মাধ্যমে কি তৈরি হয়? কার্বনের যৌগ উৎপন্ন হয়। এরপর আরেকটা এমসিকিউ দেখো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখবে যে তুমি এই প্রশ্নগুলো অনেক সময় সৃজনশীলে আসতে পারে এই বিক্রিয়াগুলো। যেমন দেখো RMgX প্লাস এখানে কি দিচ্ছে? প্রোপানল দিচ্ছে, তিনটা কার্বন যেহেতু আছে, এখান থেকে একটা যৌগ হচ্ছে যৌথ যৌগ তৈরি হয়, এবং সেটাকে পানি দ্বারা, অম্লীয় পানি দ্বারা বিশ্লেষণ করে আমরা কি পাইছি? আরেকটা যৌগ পাইছি। সেই যৌগটার নাম হচ্ছে কি? কিউ। তো প্রশ্ন হচ্ছে এই কিউ যৌগটি আসলে কি, মানে এটা নাম কিউটা আসলে কি? তো এক নম্বর যে এ নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কি জৈব অ্যাসিড 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে কি 3 ডিগ্রি অ্যালকোহল। কোনটা? এটার ক্ষেত্রে তুমি একটু মনে রাখবা যে আমরা যদি কার্বনিক যৌগের সাথে গ্রিগনান বিকারক নিই, RMgX মানে কি গ্রিগনান বিকারক, তাহলে কি হবে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। কেমনে? কার্বনিক যৌগের সাথে। কার্বনিক যৌগের মধ্যে দুইটা পার্ট, এটা হচ্ছে কি অ্যালডিহাইড আর এটা হচ্ছে কি বলতো? কিটোন। অ্যালডিহাইডের মধ্যে শুধু যদি তুমি মিথানল নাও, মিথানল যেখানে একটা কার্বন আছে, আর গ্রিগনান বিকারক নাও, তাহলে কত ডিগ্রি অ্যালকোহল হবে? 1 ডিগ্রি। আর মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড নিলে কত ডিগ্রি অ্যালকোহল হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো এই অ্যালডিহাইডটা কি মিথানল? না, এটা হচ্ছে কি প্রোপানল। তার মানে আমি বলছি কি মিথানল ব্যতীত
যে কোনো অ্যালডিহাইড নিলে কত ডিগ্রি অ্যালকোহল হবে 2 ডিগ্রি। যেহেতু এটা প্রোপানল তার মানে এখানে অপশনে মানে এই আনসারটা কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা এইখানে মনে করো কিটোন নিই, কিটোনের ক্ষেত্রে কিন্তু কার্বনিক মৌলকের দুই পাশে দুইটা কি আছে অ্যালকাইল মৌলক আছে। তো এইখানে যদি আমরা কিটোন নিতাম তাহলে কত ডিগ্রি অ্যালকোহল হতো 3 ডিগ্রি অ্যালকোহল। কারণ কিটোনের দুইটা অ্যালকাইল মৌলক আছে, আবার বিজ্ঞান বিজ্ঞানকে আছে আরেকটা অ্যালকাইল মৌলক আছে। তার মানে কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মৌলক যুক্ত হবে 3টা, সেক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আবার বলতে আছে তুমি কি খেয়াল করবা, দেখবা যে এই কার্বনিক যৌগটা কি অ্যালডিহাইড নাকি কিটোন। যদি অ্যালডিহাইড হয় মিথানল হয় প্রথম সদস্যটা, তাহলে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে 1 ডিগ্রি। মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড হইলে সেক্ষেত্রে কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং যদি এই যৌগটা কিটোন হয় তাহলে সেক্ষেত্রে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা সিলেট বোর্ডে আসছে 2025 সালে। এই প্রশ্নটা দেখো এখানে কি বলছে যে আমরা ইথাইল প্রোপাইল ব্রোমাইন নিছি বা ব্রোমোপ্রোপেন নিছি 1 ব্রোমোপ্রোপেন। এটাকে আমরা কি করতেছি দুইটা বিক্রিয়া করাইতেছি। এই পাশে নিছি কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, আর এই পাশে নিছি কি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলের মধ্যে নিয়ে বিক্রিয়া করেছে। মনে রাখবা অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস নিই মানে পানির সাথে নিই, তাহলে কি হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এবং ওই যে বিক্রিয়াগুলো আছে SN1 SN2 কি বিক্রিয়া হবে প্রতিস্থাপন। তার মানে এখানে কি হবে অ্যাকোয়াস নিলে কি হবে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে এই ব্রোমিনটাকে সরায়া এখানে কি বলবে ওয়েস্টটা বলবে। তার মানে Y যৌগটা আসলে কি হবে বলতো CH3 CH2 CH2OH। আর যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে বা 1 ব্রোমোপ্রোপেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক নিই তাহলে কি হবে অপসারণ বিক্রিয়া হবে। এবং অপসারণ বিক্রিয়া সবসময় কি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে। এই জিনিসটা মনে রাখো সবসময় কি হবে অ্যালকিন। কেমন উৎপন্ন হবে দেখো, এই পটাশিয়ামটা এই ব্রোমিনটাকে নিয়ে নিবে তাহলে কি তৈরি করতেছে প্লাস KPr। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডে কি আছে একটা হাইড্রোক্সি মূলক আছে না, এই হাইড্রোক্সি মূলকটা ব্রোমিনটা যে কার্বনে আছে পাশের কার্বন থেকে কি নেবে একটা হাইড্রোজেন নেবে। তার মানে এই 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে এটা কি তৈরি করবে পানি তৈরি করবে। তাইলে এই কার্বন থেকে কি সরছে ব্রোমিনটা সরছে, আর এই কার্বন থেকে কি সরছে একটা হাইড্রোজেন। তার মানে এই দুইটা কার্বন থেকে যেহেতু দুইটা মৌলক সরাইছি এখানে একটা বন্ধন বাঁধবে। এখানে বন্ধন আছে কয়টা একটা, এখন বন্ধন কয়টা হবে দুইটা। তার মানে যৌগটা কি হবে এখানে এক্সট্রা কি হবে CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন তৈরি হবে। আবার বলতেছি যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক নিই তাহলে সেক্ষেত্রে কি হবে অপসারণ বিক্রিয়া হবে। অপসারণ বিক্রিয়া কি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে। তো এবার আমরা আনসারটা দেখি কি হবে। বলতে উদ্দীপকের এক যৌগটি হলো এই X যৌগটা কি হবে বুঝতেই পারতেছি প্রোপেন। তার মানে এখানে কোন অপশন এই সি নম্বর অপশনটা এটা হচ্ছে কি রাইট আনসার নাকি। আর যদি বলতো যে হ্যাঁ, আর যদি এরকম বলতো যে এই Y যৌগটা কি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হতো এবং সেক্ষেত্রে এই অপশন কোন অপশনটা হইতো এ নম্বর যে অপশনটা আছে সেটা কিন্তু আনসার হইতো। তো X এর ক্ষেত্রে যেহেতু অ্যালকোহলিক নিছে এখানে কি হবে অ্যালকিন তৈরি হবে। যেহেতু 3টা কার্বন আছে এখানে কি তৈরি হবে প্রোপিন তৈরি হবে। এই কোশ্চেনটাতে আরেকটা কোশ্চেন বলছে সেটা বলছে যে উদ্দীপকের Y উৎপাদন বিক্রিয়াটি আরেকটা এমসিকিউ উদ্দীপকের Y উৎপাদন বিক্রিয়াটি কোন ধরনের, এটা কি অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া কোনটা হবে অপশন দেখো। এটা আমি প্রথমেই তোমাদের বলছি এই বিক্রিয়াটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। যখন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে পানির মধ্যে নিয়ে বিক্রিয়া করাইবা সেটা কি হবে ব্রোমিনটাকে সরাই এখানে কি বলবে এই হাইড্রোক্সি মনোকটা বলবে এবং এক্ষেত্রে উৎপন্ন হবে কি অ্যালকোহল এবং এই বিক্রিয়াটা হচ্ছে কি প্রতিস্থাপন।